أخذ بيده فعد خمسا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর নবী গুনে গুনে পাঁচটা নসিহত করেছিলেন। তার মধ্যে শেষ নসিহতটা আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আবা হুরায়রা লা তাকসির ইদ্দিহাকা ফাইন্না ইদ্দিহাকা তুমিতুল কালবা। ও আবু হুরায়রা, আমি নবী তোমাকে নসিহত করছি, যতদিন তুই বাঁচবে খবরদার দুনিয়ার বুকে বেশি বেশি হাসবে না। আবু হুরায়রা, বেশি হাসলে অন্তর কলবটা দিলটা মরে যাবে। আল্লাহ নবী হাসতে নিষেধ করেছেন, ওই হাদিস পড়েন আমার ভাইরা। ওইসব আলেমদেরকে, ওইসব বক্তাদেরকে আমরা সেই কথা এখানে আলোচনা হবে, এখানে আদবের কথা আলোচনা হবে। আল্লাহ নবীর মসজিদের নবাবী, সেটাকে কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, মক্তব বলেন, স্কুল বলেন, সেখানে খালি জানা জানা, জ্ঞান আর জ্ঞান, শিক্ষা আর শিক্ষা, এডুকেশন আর এডুকেশন। আমরা এখানে শিক্ষা নিতে এসেছি। আদব ইলমে তাসাউফের মূল জিনিস। তরিকা মাস করলে সর্বপ্রথম আগে আদব শিখতে হবে। আল আমরু ফাওকাল আদব। আল্লাহ নবীর গলার আওয়াজের ওপরে এক সাহাবা, এই মধ্যে নামটা মনে পড়ছে না, গলার আওয়াজটা বেড়ে গিয়েছিল, ভয়েসটা বেড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে নবী, আল্লাহ বলছেন আপনার ওই সাহাবাকে বলে দিন, ওর গলার আওয়াজটা আপনার গলার আওয়াজের উপরে বেড়ে গেছে, ওর সারা জীবনের ইবাদত বন্দেগী আমল আমি আল্লাহ এমন ভাবে নষ্ট করে দেবো, ও টের পাবে না, জানতে পারবে না। আদব, এটা হচ্ছে ইলমে তাসাউফের মাহফিল। এটা ফুরফুরা শরীফের, খানকা শরীফের মাহফিল মানে ইলমে তাসাউফের মাহফিল। এখান থেকে আদব আমরা শিখবো। আমাদের উঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ইবাদত বন্দেগী, এটা নবীর তরিকা অনুযায়ী হবে। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে যে নবীর সঙ্গে, নবীর তরিকার সঙ্গে পীর মাশায়েখরা আমাদের জীবনটাকে মিলিয়ে দেবে। এটাই হচ্ছে ইলমে তাসাউফের গোড়া, হচ্ছে সাহাবা, নবী, তাবেইন, ইলমে তাসাউফের গোড়া। আজকে এখান থেকে আমরা আল্লাহর ডর ভয় শিখবো, আল্লাহ রাসূলের মহব্বতও শিখবো। এখান থেকে ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, হাক্কানি পীর মাশায়েখ ওলি আউলিয়াদের দরবারে গেলে আল্লাহর ডর ভয় শেখা যায়। তাকওয়াল্লাহি ওয়া মুহাব্বতুহু, তাদের দরবারে গেলে আল্লাহর ডর ভয় শেখা যায়, আল্লাহ রাসূলের মহব্বত শেখা যায়। কার দরবারে গেলে? পীরদের দরবারে গেলে। আজকে সেই দরবারে আমরা এসেছি। আমরা আত্মশুদ্ধি করব, ইসলাহে কলব, তাজকিয়া নফস, ইংলিশে যা করে রেকটিফাই অফ হার্ট, আলা ওয়াইন নাফিল জাসাদে মুদগাতান। ওই যে গোস্তের টুকরো, রাসূল বলেছেন যদি পরিষ্কার থাকে সব পরিষ্কার হবে, আর গোস্তের টুকরি অপরিষ্কার থাকে সব অপরিষ্কার হবে। আলা ওয়াহিয়াল কলব ওয়া মা সাহাবা, ওই গোস্তের টুকরোর নাম হচ্ছে কলব, দিল। নামাজ পড়বেন না, ইমামদের মতন, আইম্মাদের মতন নামাজ পড়বেন না, বড় পীর সাহেব, খাজা সাহেব, দাদা হুজুর, পাঁচ হুজুরের মতন নামাজ পড়বেন না। ওরা বলে ইমামরাও তারা কাটিয়েছিলেন। আজকে পীরের দরবারে এলে রাসূলের মহব্বত, পানাফি শাইখ, পানাফি রাসূল, পানাফিল্লাহর মাকাম আমরা হাসিল করি, তবে আল্লাহ রাসূলের মহব্বত আসবে। ফাতির ওয়াইসি রহমতুল্লাহ হুজুর, তিনি পানাফি রাসূলের মাকাম হাসিল করেছিলেন। চোখ দিয়ে পানি বার হয় না, আমরা কাঁদি না। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, সিজদায় যেতেন, আজিজুন কা আজিজুর রাহা, জাঁতা ঘোরাবার মতন কান্নার ঘর ঘরানির শব্দ বুকের মধ্যে থেকে সাহাবায়ে কেরামরা শুনতে পেতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়াতেন, নাসেজা ওমরও, নামাজের মধ্যে টুকরে টুকরে কাঁদতেন। শেষ কাতারে যারা দাঁড়িয়ে থাকতেন তারা বলছেন শেষ কাতার থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজে টুকরে টুকরে কান্নার শব্দটা আমরা শুনতে পেতাম।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজের মধ্যে কেঁদেছেন। এগুলো ওয়াজে আলোচনা করি। একটা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের ছেলে, নিজের বাপ, আত্মীয় স্বজন, মাল মাতাহাদের চাইতে কাজে কর্মে বেশি না ভালোবাসা দেখাতে পেরেছ, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না। আপনার তাবারক দেওয়া হবে।